عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دار نفسه وعمل لما بعد الموت পয়গম্বরের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মানুষটাই হলো জ্ঞানী, ওই মানুষটাই হলো বুদ্ধিমান, ওই মানুষটাই হলো সফলকাম, ওই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী। কোন মানুষটা? বলে যার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে। এক নম্বরের গুণ হলো মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, আটক করতে পারে। যেই মানুষটা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো ওয়াবিলা লিমা বাদাল মাউত। দ্বিতীয় নম্বরের গুণ হলো পয়গম্বর বলেন, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন ওই যে আখিরাত, যেই মানুষটা ওই আখিরাতের জন্য কাজ করে যাবে, আমল করে যাবে। এক নম্বর গুণ হলো যেই মানুষটা নিজের নফসের নিয়ন্ত্রণ করবে, নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। দুই নম্বরে যে মানুষটা আখিরাতের জন্য, কিয়ামতের জন্য, ময়দানে মাহশারের জন্য আমল করবে, পরকালের জন্য আমল করবে। বলে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, পয়গম্বর বলেন এই মানুষটাই হলো প্রকৃতপক্ষের জ্ঞানী আর প্রকৃত বুদ্ধিমান। তাহলে এক নাম্বার গুণের কথা বললেন, মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের হিসাব নিজে মিলাই। সহজ কথা, মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের হিসাব নিজে মিলায়, নিজের নফসের নিয়ন্ত্রণ নিজে করে, নিজের নফসের নিয়ন্ত্রণ নিজে করতে পারে। নফস বলতে নিজের মন, নিজের আত্মা, নিজের দেহ, নিজের কলিজা, নিজের অন্তরটাকে যেই মানুষটা নিয়ন্ত্রণ করতে পারে। বাঁশের পালকি চৈরা মহাগো বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না এই পৃথিবীর পরে। তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না এই পৃথিবীর পরে। একটুখানি কও না কথা, একটুখানি কও না কথা, ভাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকবো তোমার সাথে,
তোমার পাশেই কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে হে দয়াময় আমার মাকে জান্নাতে না তুলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো যাও না আমায় বলে। বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো যাও না আমায় বলে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা। এও বাজান আপনি কোন দেরি কি আল্লাহ। আমার একটা বাবার একটা নাশিদ আছে, তাহলে ছোট্ট করে বাবার নাশিদটা একটু শোনায় দিও একটু। আপনারা ফেসবুকে বা ইউটিউবে ওখানে চাইলে পাবেন, মাসুম মিলিয়ে গেছে। আজকে আমার জীবন আকাশ ঢেকেছে কালো মেঘে, হারিয়েছি তাকে যে করেছেন বড় আগলে আমায় রেখে। আর কোনদিন দেখব না বাবা তোমারই চাঁদ মুখ, ভাবতে আমার দুঃখের পাথরে ভারী হয় বুক। চোখের জলেতে এই আরজি ও গো প্রভু দয়াময় আমার বাবা তরিতে যেন জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়। কত শত ত্যাগ করেছো তুমি আমাকে গড়ার তোরে, পূর্ণতায় শূন্য যে সব তুমি নাই ঘরে। বিষাদের হাওয়া লাগতে দাওনি আমারি দেহগা, ডাকবে না আর হাত বাড়িয়ে আয় খোকা বুকে আয়। চোখের জলেতে এই আরজি ও গো প্রভু দয়াময় আমার বাবার তরিতে যেন জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়, জান্নাত নসিব হয়। আল্লাহ প্রত্যেকের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم عن شداد بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু অল্প সময়ে মোহাব্বতে মাওলা পাকের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ চা আছে নাকি চা গরম পানি দেন একটু প্রয়োজন আমার আওয়াজ উঠতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ অল্প 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 বলে মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই
পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, পড়ে আমিন। মঙ্গলমুড়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আর উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে দ্বীনি মজমা দ্বীনি মুজাকারা ইমানি মুজাকারায় আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতু শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মিশকাতুল মাসাবিহ কিতাবের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে 2-4টি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়ে আমিন। বেশি লম্বা চূড়া বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগে। সেই বিষয়টা হলো অধিক রাত্র পরিমাণে মাহফিল এই এলাকায় হয় না। আপনাদের এই কুমিল্লা সদর দক্ষিণে এই বিষয়টা খুবই পজিটিভ একটা ব্যাপার, ভালো লাগার একটা ব্যাপার। গভীর রজনী পর্যন্ত মাহফিল হয় না, যেন ফজরের নামাজ আমাদের কাজা না হয়ে যায়, ঠিক না? আমরা ততটুকু পর্যন্ত সময় এখানে দিব যতটুকু সময় দিলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে না, যতটুকু সময় থাকলে আমাদের ফজরের নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। মোটামুটি 9:30 বাজে তো ইনশাআল্লাহ 1 ঘন্টা কষ্ট দিব আপনাদের 10:30 পর্যন্ত। কষ্ট হয়ে যাবে না তো? জাস্ট 1টা ঘন্টা আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর যে হাদিস ধরেছি, এই আয়াত আর হাদিসের উপরে মওযু ঠিক রেখে ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। যে মজলিসটাতে বসলাম, যদিও মনে হচ্ছে উপস্থিতি কম, কি মনে হয় আল্লাহর কাছে মজলিসের দাম কি কম নাকি? রাসূলের একটা হাদিসের ইবারত আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার নসিহত করলেন, সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে তোমরা বেহেশতের বাগানে যাবা এবং বেহেশতের ফল খাবা। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা ছিলেন ওনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটা আর বেহেশতের ফলগুলোই বা কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার কিছু উম্মত একত্রিত হয়ে যখন দ্বীনি মুজাকারা করে, দ্বীনের বিষয়ে আলোচনা করে, জিকিরের মজলিসের আয়োজন করে, কোরআন সুন্নাহ থেকে আলোচনার আয়োজন করে, অর্থাৎ কিছু আমার উম্মত একত্রিত হয়ে যখন দ্বীনের ব্যাপারে আলোচনা করে, ওই জায়গাটা তখন আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, বরঞ্চ ওই জায়গাটা আল্লাহর কাছে বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। তো সাহাবায়ে কেরাম আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনলাম বেহেশতের বাগান কোনটা, তো জানতে চাই বেহেশতের ফলগুলো কি।
নবীজি বললেন, শোনো, ওই বেহেশতের বাগানের মধ্যে যে সমস্ত তাসবিহ আর তাহলিল গুলো পাঠ করা হয়, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত তাসবিহ আর তাহলিল গুলো হলো এক একটা বেহেশতের ফল। তাহলে বলেন তো, একটু আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই যে মঙ্গলমুড়া পশ্চিমপাড়া জামে মসজিদের এই প্রাঙ্গণে মোটামুটি রাজনীতির আলোচনা হবে, হ্যাঁ? এতক্ষণ রাজনীতির আলোচনা হয়েছে, কি মনে হয় দুনিয়াবি আলোচনা হয়েছে? এতক্ষণ পর্যন্ত ওই মমতাজ আবার গান হয়েছে, আউল ফাউল বাউলদের গান চলেছে, ডিজে পার্টির গান হয়েছে। এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে কোরআন এবং হাদিসের। ইনশাআল্লাহ বাকি সময়টাও আলোচনা হবে কোরআন এবং সুন্নাহর হাদিসের। তাহলে বলেন তো, রাসূলের হাদিসের উপরে যদি ইয়াকিন বিশ্বাস থাকে, তো পয়গম্বর কি বলেছেন? এই জায়গাটা বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের হাদিসের ভাষা অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। আর জান্নাতের বাগানে আসবে কারা? তাহলে জান্নাতি মানুষ যারা। জান্নাতের বাগানে আসবে কারা? হ্যাঁ, আপনাদের কি কষ্ট হচ্ছে কথা বলতে বাবা? বলেন না, জান্নাতের বাগানে আসবে কারা? জান্নাতি মানুষ যারা। এবার চিন্তা করেন, আপনি আমি কোন জগতের মানুষ? আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। কেন বললাম এই কথা? মঙ্গলমুড়া পশ্চিমপাড়া জামে মসজিদের আজকের এই মাহফিলের দাওয়াত। বলেন তো, আপনারা এই কয়জন যারা আসছেন, শুধু আপনারাই পেয়েছেন না আরো বহু মানুষ পাইছে? সবাই আসতে পারছে? আসতে পারবে? খবর নিয়ে দেখেন, পাশে দোকানপাটে বহু মানুষ এখনো আছে, গল্প গুজবের আড্ডায় মানুষ আছে, চায়ের আড্ডায়, তাসের আড্ডায়, বন্ধু বান্ধবের আড্ডায়, এক কথায় গুনাহের আড্ডায় অনেক মানুষ এখনো লিপ্ত আছে। আছে না? আচ্ছা বলেন তো, তাদের সামনে যদি, আপনাদের কাছে জানতে চাই, তাদের সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এখন এসে হাজির হয়ে যায়, বলেন তো ঈমান নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনাটা তাদের কম না বেশি? আর আমরা এখানেই ময়দানে এই মজলিসে যারা আসলাম, আমাদের দাম কেমন? আল্লাহু আকবার। বলে আমাদের সামনে যদি এখন আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েও যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত শাহাদাতের মর্যাদা নিয়ে দান করবেন। খুশি না বেজার? হ্যাঁ, উপস্থিতি কম মনে হলেও আপনারা কি লাভবান না লসের পাল্লা আছেন? খুশি না বেজার? আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। বলতে পারেন আপনি তো আরামে আছেন, সোফায় বসা, চেয়ারে বসা, উঁচুতে বসা, আমরা নিচে বসা, পাটিতে বসা, ঠান্ডার মধ্যে আমরা নিচে বসা আছি। কসম খোদার, আমার চাইতে বেশি লাভবান আপনারা হচ্ছেন। কসম খোদার, আমার চাইতে বেশি লাভবান আপনারা হচ্ছেন। কারণ এই যে মানুষগুলো, এদের দিকে তাকাবেন আর আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ঝরতে থাকবে। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবেন আর আমল নামা থেকে সগীরা গুনাহগুলো বৃষ্টির মতো করে ঝরতে থাকবে। আপনাদের অন্তর পরিষ্কার হচ্ছে বাবা, মনে করিয়েন না লস হচ্ছে। কসম খোদার, আমার চাইতে বেশি লাভবান আপনারা। বলতে পারেন হুজুর আপনারা এসে টাকা নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাব। কিছু টাকা হয়তো আপনারা দিবেন, হাদিয়া হয়তো কিছু দিবেন, কিন্তু আপনারা এই নিচে বসার কারণে আপনাদের অন্তর পরিষ্কার হচ্ছে, অহংকার মুক্ত হচ্ছে, অন্তর থেকে গুনাহগুলো আপনাদের অন্তর থেকে একটা একটা করে ঝরে পড়তেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ দুনিয়াতে যেমন আমাদেরকে একসাথে বসার সুযোগ করে দিয়েছেন, আখিরাতেও আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে বসার তৌফিক দান করেন। এবার আপনাদের কাছে জানতে চাই, ভাই অপারেটর ভাই, ডিলেটা আরেকটু কমায় দেন, ইকোটা। হ্যাঁ, কমায় দেন। একেবারে মনে করেন 1% বা 2% রাখেন, একেবারে অল্প, বেশি না। হ্যাঁ, এবার আপনাদের কাছে এবার একটু জানতে চাই, আরেকটু মহাব্বতে বলবেন। মূল মাস্টার তো আরেকটু কমায় দেন, একটু নয়েজ আছে, হালকা কমে যাবে এটা। আমরা যারা এখানে বসলাম, আমরা কি কেউ চাই মানুষ আমাদেরকে বোকা বলুক, মানুষ আমাদেরকে পাগল বলুক, বোকা বলুক? এটা আমরা কেউ চাই? আমার তো মনে হয় একজন পাগলও চাইবে না। পাগল যদি বুঝতো যে পাগল এটা একটা গালি, তো পাগলও চাইতো না মানুষ তাকে পাগল বলে গালি দেবে।
দুনিয়ার কোনো মানুষ চায় না যে মানুষ আমাকে পাগল বলুক, বোকা বলুক, নির্বোধ বলুক, মগা বলুক। তো চাহিদা কি? একেবারে ছোট থেকে বড়, ধনী থেকে গরিব, বাদশা থেকে ফকির, প্রতিটা পেশার প্রতিটা মানুষ চায় মানুষ আমাকে একটু দাম দিক, মানুষ আমাকে একটু সম্মান করুক, মানুষ আমাকে একটু কদর করুক, মানুষ আমাকে একটু বুদ্ধিমান বলুক, মানুষ আমাদেরকে একটু জ্ঞানী বলুক। ঠিক না? একজন কৃষকও চায় জ্ঞানী হতে, একজন চাষিও চায় জ্ঞানী হতে, বুদ্ধিমান হতে, সমাজে দাম পেতে, একজন দিন মজুরও চায় দাম পেতে। কথা হলো, আমরা যে মানুষদেরকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি, আমি কিন্তু আলোচনায় চলে যাচ্ছি। আমার আলোচনা গোটা এই 10:30 পর্যন্ত আলোচনা বোঝার জন্য 2 মিনিট সময় এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। পুরো আলোচনাটা বোঝার জন্য 2টা মিনিট সময় একটু কথাগুলো মন দিয়ে বুঝবেন। যদি 2 মিনিটের কথাগুলো মন দিয়ে বুঝতে পারেন, বাকি 1 ঘন্টা আলোচনা বুঝতে সহজ হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ চায় না যে মানুষ আমাদেরকে বোকা বলুক, নির্বোধ বলুক। প্রতিটা মানুষের চাহিদা মানুষ আমাদেরকে দামি বলুক, মানুষ আমাদেরকে জ্ঞানী বলুক, মানুষ আমাদেরকে বুদ্ধিমান বলুক। এখন আমাদের বিচারে দুনিয়ার মানুষের বিচারে, আমাদের বিচারে বলতে দুনিয়ার বিচারে আমরা কাদেরকে জ্ঞানী বলি? কে জ্ঞানী, কে বুদ্ধিমান? আমরা তো একজনকে জ্ঞানী বলি, বুদ্ধিমান বলি কিসের ভিত্তিতে? একটা মাপ কাঠি আছে, একটা চাবি কাঠি আছে, ওই মাপ কাঠির ভিত্তিতে আমরা তাদেরকে জ্ঞানী বলি। কি সেই মাপ কাঠি? যারা মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, এটা দুনিয়ার মানুষের বিচার। দুনিয়ার মানুষের বিচারে আমরা তাদেরকে জ্ঞানী বলি যারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। দুনিয়ার মানুষের বিচারে আমরা তাদেরকে জ্ঞানী বলি যারা বেশি ইনকাম করতে পারে। দুনিয়ার মানুষের বিচারে আমরা তাদেরকে বুদ্ধিমান বলি যারা অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, অন্যকে কাবু করতে পারে। দুনিয়ার মানুষের বিচারে আমরা তাদেরকে জ্ঞানী বলি যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, সফল হয়েছে। তাদেরকে পক্ষান্তরে আমরা তাদেরকে বোকা বলি যারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, যারা বেশি ইনকাম করতে পারে না, তাদেরকে বোকা বলি। যারা কেউ একজনকে ধমক দিলে তার ধমকে নিজে আঁটো বোকা হয়ে যায়, কেউজু হয়ে যায়, আমরা তাদেরকে বোকা বলি, নির্বোধ বলি, সহজ বাংলায় মগা বলি, মগা। এখন প্রশ্ন হলো, আমাদের বিচারে, দুনিয়ার মানুষের বিচারে আমরা যাদেরকে জ্ঞানী বলছি, বুদ্ধিমান বলছি, আবার আমরা যাদেরকে মগা বলছি, বোকা বলছি, নির্বোধ বলছি, প্রকৃতপক্ষে আসলেই কি তারা চালাক? আর আসলেই কি তারা মগা, বোকা? হ্যাঁ, চলেন এবার রাসূলের হাদিসের দিকে আমরা একটু তাকাবো। ইসলাম কি বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, শরীয়ত কি বলে? বলে হ্যাঁ, চালাক হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য প্রকৃতপক্ষের কারা জ্ঞানী, প্রকৃতপক্ষের কারা বুদ্ধিমান, প্রকৃতপক্ষে কারা সফলকাম, আর প্রকৃতপক্ষে কারা বোকা, নির্বোধ, মগা, এটা চিনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপ কাঠি দিয়েছেন, একটা বিচারের একটা মাপ কাঠি দিয়েছেন। কি সেই মাপ কাঠি? মিশকাত শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن شداد بن أوس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। ইসলাম কতটা স্বচ্ছ, ইসলাম কতটা পরিষ্কার, ইসলাম কতটা সুন্দর, এই হাদিসের দিকে তাকালেও বোঝা যায়। বলে কেন বললাম এই কথা? আমাদের বিচারে জ্ঞানী হওয়ার জন্য বড় বড় ডিগ্রি অর্জন করতে হয়। দুনিয়ার মানুষের বিচারে জ্ঞানী হওয়ার জন্য বড় বড় ডিগ্রি অর্জন করতে হয়, অথবা বিশাল অর্থ ভান্ডারের সফলতা অর্জন করতে হয়। নবীজি বলছেন না, প্রকৃতপক্ষের জ্ঞানী হওয়ার জন্য তোমার এত ডিগ্রি লাগবে না, এত অর্থ সম্পদ লাগবে না, তো কি লাগবে? বলে 2টা গুণ লাগবে। এই হাদিসের মধ্যে 2টা গুণের কথা পাওয়া যায়। বলে এই 2টা গুণ যার মধ্যে থাকবে, নবীজি বলেন এই মানুষটাই হলো প্রকৃতপক্ষের আসল জ্ঞানী, আসল বুদ্ধিমান। শরীয়ত কতটা সুন্দর, কতটা চমৎকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা গুণের কথা বলেছেন, 2টা গুণ।
এই দুইটা গুণ যার মধ্যে থাকবে ওই মানুষটা প্রকৃত পক্ষের জ্ঞানী, আসল বুদ্ধিমান। দুনিয়ার বিচারে জ্ঞানী হওয়ার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে আমাকে মাস্টার্স করা লাগে, নামি দামি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করা লাগে। দুনিয়ার মানুষের বিচারে জ্ঞানী হওয়ার জন্য, বুদ্ধিমান হওয়ার জন্য আপনাকে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা লাগে, ঢাকা মেডিকেল কলেজ থেকে আপনাকে ডাক্তার হওয়া লাগে, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হওয়া লাগে। দুনিয়ার মানুষের বিচারে নামি দামি জ্ঞানী হওয়ার জন্য আপনাকে আমাকে মেহনত করা লাগে। কোন লাইনের মেহনত? বলে দুনিয়ার সফলতার মেহনত করা লাগে। কিন্তু পয়গম্বর বলেন ইসলাম কতটা স্বচ্ছ, ইসলাম কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন, এই হাদিসের দিকে তাকালেও বোঝা যায়। পয়গম্বর বলেন প্রকৃতপক্ষের জ্ঞানী যদি হতে যাও, দুইটা গুণের অধিকারী হয়ে যাও। এই দুইটা গুণ যদি একজন কৃষকের মধ্যে থাকে, সেই কৃষকটাও একজন জ্ঞানী বুদ্ধিমান। এই দুইটা গুণ যদি একজন তাঁতির মধ্যেও থাকে, সেই তাঁতিটাও একজন জ্ঞানী বুদ্ধিমান। এই দুইটা গুণ যদি একজন চাষির মধ্যে থাকে, সেই চাষিও বুদ্ধিমান। এই দুইটা গুণ যদি একজন ফকিরের মধ্যে, দরিদ্রের মধ্যেও থাকে, সেই দরিদ্রটাও বুদ্ধিমান। এই দুইটা গুণ যদি একজন নিম্নবিত্ত একজন মানুষের মধ্যে থাকে, ওই নিম্নবিত্ত মানুষটাও হলো একজন বুদ্ধিমান জ্ঞানী মানুষ। পয়গম্বর কি বললেন? কোন সেই দুইটা গুণ? পয়গম্বরের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলায়, ওই মানুষটা হলো আসল জ্ঞানী, ওই মানুষটা হলো আসল বুদ্ধিমান, আসল জ্ঞানী। বাজান, আপনার আমার বয়সটা 30 বছর পার হয়ে গেল, 40, 50, 60 বছর পার হয়ে গেল, 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80 বছর পার হয়ে গেল। কোনোদিন একটু বাস্তবতা মিলায় দেখবেন, কোনোদিন আপনি আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া, বালিশের মধ্যে মাথাটা লাগায়া আপনি আমি কখনো চিন্তা করি দেখি নাই, হায় রে আমার জীবন থেকে 70 বছরের একটা জীবন চলে গেল, আমার হায়াত থেকে 80 বছরের জীবনটা চলে গেল, আমার হায়াত থেকে 20 বছর 30 বছরের একটা জীবন চলে গেল। ওই আমার এই হায়াতের এত লম্বা একটা সময় চলে গেল, এই হাত দিয়ে কত অপরাধ করলাম, কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, এই পা দিয়ে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, এই জবান দিয়ে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, চোখ দিয়ে কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, মস্তিষ্ক দিয়ে কত অন্যায় অপরাধের চিন্তা ভাবনা করলাম, আমার মালিকের কত নাফরমানি করলাম, আমার মালিকের কত আহকাম গুলোকে, কত হুকুম গুলোকে আমি নাফরমানি করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত ইবাদত বন্দেগী ছেড়ে দিলাম। আজ যদি আমার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যদি আমার কাছে চলে আসে, একটু হিসাব নিকাশটা মিলাইয়া দেখেন, যতটুকু আমল করলাম ওই আমল দিয়ে কিন্তু মাওলার জান্নাতের আশা করা যায় না, জাহান্নাম ব্যতীত কোনো উপায় থাকবে না। কই আপনি আমি কোনোদিন বালিশের মধ্যে মাথা লাগায়া কখনো চিন্তা করে দেখি নাই, হায়রে যদি মৃত্যু চলে আসে জাহান্নাম ব্যতীত কোনো উপায় থাকবে না। মন যা চায় তাই করলাম, মন যা চায় তাই করতেছি। আপনার আমার হালত এমন হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, নিজেকে ধোঁকা দিই, চাকরি করতে গিয়ে সময় নষ্ট করে ধোঁকা দিই, ধোঁকা, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ধোঁকা দিই, মন যা চায় তাই করি। মন বলে হায় রে, পণ্যটা বিক্রি করার সময় যদি বাড়ায় একটু মিথ্যার আশ্রয় নেই, যদি 30 টাকার পণ্যটাকে যদি বলি বন্ধু 35 টাকা আমার কিনা, তুমি শুধুমাত্র আমারে 2 টাকা লাভ দিবা, তোমার এই পণ্যটা দিয়ে দিলাম, তোমার জন্য অল্প লাভ করলাম। আমি এই যে মাঝখানে অল্প 2টা টাকার জন্য মিথ্যা বললাম, এই মিথ্যা বলার কারণে আমার ব্যবসাটা হারাম হয়ে গেল। মন বলে করো, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নেই, কিন্তু এই মনের এই কথা শুনতে গিয়ে আমার পণ্যটা হারাম হয়ে গেল, ব্যবসাটা হারাম হয়ে গেল। মন যা চায় তাই করি, মন যেভাবে চলতে বলে সেইভাবে চলি, মন যা চায় তাই করি, কত নামাজ, কত রোজা, কত ধরনের কত ইবাদত তোয়াক্কা করলাম না, কত ছেড়ে দিলাম। বলি এই মনটাকে যদি আপনি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, এই নিয়ন্ত্রণ করতে না পারার নাম হলো বোকা, নির্বোধ, মগা।
আর জ্ঞানীর পরিচয় কোনটা? জ্ঞানীর পরিচয় কি? বুদ্ধিমানের পরিচয় কি? মন তো কত কিছু চাবে, মন কত ধরনের কত কথা বলবে, কিন্তু মনটাকে সব কথা মানতে দেওয়া যাবে না। মনের সব কথাকে মানে নেওয়া যাবে না, মনের সব কথাকে মেনে নেওয়া যাবে না, মনের সব কথাকে প্রায়োরিটি দেওয়া যাবে না, মনের সব কথা মেনেও যাওয়া যাবে না। বলি মন যা চায় তা করা যাবে না, বরঞ্চ আল্লাহ আল্লাহর রাসূল আপনাকে আমাকে যেই পথে চলার জন্য উপদেশ দিলেন, যেই কথা বলার জন্য বললেন, আল্লাহ এবং আল্লাহর দেখা রাসূলের দেখানো পথ অনুযায়ী নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে চালাবার নাম হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিমানের কাজ। 2 নম্বরের কাজ হলো, 2 নম্বরের গুণের কথা পয়গম্বর বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। 2 নম্বর গুণের কথা পয়গম্বর বলেন, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করবে, কাজ করে যায়, যেই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করবে, কাজ করবে, রাসূল বলেন ওই মানুষটা হলো জ্ঞানী বুদ্ধিমান। দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের জীবনটা কয়দিনের, কতদিনের? এ যুবক বন্ধু আমার, মুরব্বী বাবা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, তোমার আমার পয়গম্বর দুনিয়ার হায়াতের জীবন আর আখিরাতের হায়াতের জীবনের একটা উদ্ধৃতি দিলেন, একটা উদাহরণ টানলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর তামাম দুনিয়ার পানিগুলোকে যদি একত্রিত করা হয় আর ওই পানির মধ্যে যদি একটা সুই ডুবানো হয়, ওই সুইয়ের মাথার মধ্যে যেই পরিমাণে পানি উঠবে, সেই পানিটা তোমার দুনিয়া, আর অবশিষ্ট গোটা সব পানিগুলো তোমার আখিরাত। তামাম দুনিয়ার সব পানিগুলোকে একত্রিত করার পরে সুই একটা ডুবানোর পরে বলেন তো সুইয়ের মাথায় কি পরিমাণে পানি উঠবে? একেবারে বিশাল। না বাবা, না না, রাসূল বলেন গোটা দুনিয়ার পানিগুলো ওই যে আটলান্টিক মহাসাগর, ভারত উপমহাসাগর, বঙ্গোপসাগর সহ বাংলাদেশ সহ সারা পৃথিবী জুড়ে যত পানি রয়েছে, সবগুলো পানিকে একত্রিত করার পরে যদি ওই পানির মধ্যে একটা সুই ডুবানো হয়, ওই সুইয়ের মধ্যে, সুইয়ের মাথায় যে পরিমাণে পানি উঠবে, এই পানিটা হলো আপনার আমার দুনিয়ার হায়াত, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আর অবশিষ্ট সব পানিটা হলো আপনার আমার আখিরাতের হায়াত, আখিরাতের জিন্দেগি। এটা বলার উদ্দেশ্য হলো পয়গম্বর বুঝাইতে চাইলেন, পয়গম্বর বুঝাতে চাইলেন এই সাহাবীরা, দুনিয়ার মানুষেরা শোনো, তোমার আমার দুনিয়ার হায়াতের জীবনটা একেবারে স্বল্প, একেবারে ছোট। আখিরাতের হায়াত আর আখিরাতের জীবনটা হলো নগণ্য নয়, বরঞ্চ বিশাল। যেই জীবনের শুরু আছে তো শেষ নাই, যেই আখিরাতের শুরু আছে শেষ নাই। দুনিয়াটা একেবারে নগণ্য, দুনিয়াটা একেবারে সামান্য। যেই দুনিয়াতে আপনি আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, আগামীকাল থাকবো কিনা তার গ্যারান্টি কিন্তু আপনি আমি কেউ দিতে পারবো না, কেউ দিতে পারি না। কিন্তু আখিরাতের জীবন যদি একবার আপনার আমার শুরু হয়ে যায়, একবার যদি আপনি আমি আখিরাতের জীবনের যাত্রা শুরু করে দেই, কসম খোদার ওই আখিরাতের হায়াতের জিন্দেগি শুরু আছে কিন্তু কোনোদিন আর কখনো শেষ হবে না। রাসূল বলেন ওই মানুষটাই হলো জ্ঞানী, ওই আখিরাতের জীবনের হায়াতের জন্য যারা কাজ করবে, যারা আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন, দুনিয়াতে কেন আপনাকে আমাকে দিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠালেন? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাসূল জানায়া দেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি মৃত এবং জীবিত সব মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। বলে কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা করার জন্য পাঠাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা সুন্দর, কার আমলটা চমৎকার, কার আমলটা কত ভালো, কার আমলটা আহসান, কার আমলটা উত্তম,
ওই আমলটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ তাআলার এই পরীক্ষা থেকে কোনো বান্দার ক্ষমতা নাই বাদ পড়বে। এই পরীক্ষার মধ্যে আপনি আমি সবাই পতিত হওয়া লাগবে। কেউ বাদ নাই, কেউ বাদ নাই। ছোট থেকে বড়, যুবক, বৃদ্ধ, কিশোর যারা আছি সবাইকে এই পরীক্ষার মধ্যে শামিল হওয়া লাগবে। নারী বলো, পুরুষ বলো, আলেম বলো, জেলে বলো, কুমার বলো, তাঁতি বলো, যত ধরনের, যত বর্ণের, যত প্রকারের মানুষ আছে, যত পেশার, যত ধরনের, যত বর্ণের মানুষ দুনিয়াতে দেখা যায়, এই সব মানুষগুলো এই পরীক্ষার মধ্যে কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন এই পরীক্ষা থেকে তুমি আমি কেউ বাদ করব না। আল্লাহ বলেন আমি কাউকে পরীক্ষা করব, খাউফ মানে ভয় দিয়া ভয়। আল্লাহ বলেন আমি কাউকে পরীক্ষা করব, জু মানে ক্ষুধা দিয়া ক্ষুধা। আল্লাহ বলেন আমি কাউকে পরীক্ষা করব আমওয়াল, সন্তান দিয়া, সম্পদ দিয়া। আল্লাহ বলেন আমি কাউকে পরীক্ষা করব ওয়াস সামারাত, ফলমূল দিয়া, ফলমূল। আমি আল্লাহ কাউকে বেশি সম্পদ দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে কম দিয়ে করব। কাউকে সন্তান দিয়ে করব, আবার কাউকে সন্তান না দিয়ে করব। কাউকে ক্ষুধা দিয়ে করব, আবার কাউকে ক্ষুধা না দিয়ে করব। কাউকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে ভয় না দিয়ে পরীক্ষা করব। বলে এই পরীক্ষায় কারা সফলকাম হবে? আল্লাহ বলেন আহসানু আমালা, কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো। যার আমলটা সুন্দর, যার আমলটা ভালো, ওই মানুষটাই হবে এই পরীক্ষার হলে সফলকাম, সফলতা ব্যক্তি। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে আমল সুন্দর করার জন্য দুনিয়ার জমিনটা দিলেন। আখিরাতে আপনি আমি ভালো থাকার জন্য, মৃত্যুর পরবর্তী জীবনে ভালো থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার এই জীবনটা দান করেছে। আল্লাহ দেখবেন আপনার আমার এই কাজগুলো, আমলগুলো কার কত সুন্দর, কার আমলগুলো কত চমৎকার, কার আমলগুলো কত আহসান, কার আমলগুলো কত ভালো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই আকসারু আমালা, বেশি আমল লাগবে না, না, আল্লাহ তাআলা বেশি আমলের কথা বলেন নাই। বলেছেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে, সুন্দর চমৎকার আমল লাগবে। প্রশ্ন করতে পারেন আমল সুন্দর হবে কিসের মাধ্যমে? বলে আমল চমৎকার হবে, আমল ভালো হবে কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে? সহজ উত্তর হলো আমল সুন্দর হবে বান্দা অন্তরের মাধ্যমে, কলবের মাধ্যমে, অন্তরের মাধ্যমে। সহজ কথা, যার অন্তরটা যত সুন্দর ওই মানুষের আমলগুলো তত সুন্দর। যেই মানুষের অন্তরটা যত ভালো ওই মানুষটাও আল্লাহর কাছে তত ভালো। যেই মানুষের অন্তরটা যত আহসান ওই মানুষটাও আল্লাহর কাছে তত আহসান। যেই মানুষের অন্তরটা যত পরিচ্ছন্ন, সহজ কথা, ওই মানুষটাও আল্লাহর কাছে তত পরিচ্ছন্ন। আল্লাহর কাছে অন্তরের দাম আছে, অন্তরের দাম। আপনার আমার কাছে যদিও টাকার দাম আছে, ক্ষমতার দাম আছে, পাওয়ারের দাম আছে, কিন্তু আল্লাহর কাছে এগুলোর দাম নাই। আপনি আমি আজকে ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, টাকা পয়সার জন্য মানুষের মাথায় পিস্তল ঠেকাইতে দেরি করি না। শুধুমাত্র টাকার জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আপনি আমি আজকে ক্ষমতার জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য মানুষকে পাথর মেরে দিনে দুপুরে হত্যা করতে দ্বিধাবোধ করি না। শুধুমাত্র ক্ষমতার, পাওয়ার আর সমতার জন্য, টাকার জন্য, পেটের ক্ষুধার কারণে আপনি আমি মানুষকে রাস্তাঘাটে লাঞ্ছিত, অপমানিত করতে, দুর্নীতি করতে দ্বিধাবোধ করি না। কিন্তু বাবা জানো, আল্লাহর কাছে এইগুলোর কোনো দাম নাই, কোনো ক্ষমতার দাম নাই, কোনো পাওয়ারের দাম নাই, কোনো ইজ্জতের দাম নাই। আল্লাহর কাছে দাম শুধুমাত্র বান্দার অন্তরের, অন্তরের অন্তর। ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, শুনো, ওই ময়দানে মাহশার আখিরাতে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন,
ওই ময়দানে মাহশারের বিচার কিন্তু আল্লাহ তাআলা কোন বান্দার চেহারা দেখা করবে না, বান্দার শরীর দেখে আল্লাহ বিচার করবে না। আল্লাহ কিন্তু বান্দার ক্ষমতা দেখে বিচার করবে না, বান্দার বংশ গৌরব দেখে বিচার করবেন না, বান্দার টাকা পয়সা দেখে বিচার করবেন না। ও যুবক, আল্লাহ তাআলা বান্দা তোমার চুলের স্টাইল দেখে কিন্তু আল্লাহ বিচার করবেন না। যুবক, তোমার দাড়ির স্টাইল দেখে কিন্তু আল্লাহ তোমার বিচার করবে না। আল্লাহ কিন্তু তোমাকে আমাকে তোমার প্যান্ট আর শার্টের স্টাইল দেখে বিচার করবে না। জানো রে বন্ধু, জানো আল্লাহ তাআলা তোমার কি দেখে বিচার করবেন? বলে আল্লাহ দেখবেন তোমার অন্তর, তোমার অন্তর, তোমার কলব, তোমার অন্তর। এজন্যই তো পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না, শরীরের দিকে তাকায় বিচার করবে না। তো কোন দিকে তাকাইয়া বিচার করবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার অন্তরের দিকে দেখবেন আর বান্দার আমলের দিকে দেখবেন। কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত ভালো। আল্লাহ দেখবেন বান্দার অন্তর, কার অন্তরটা কত সুন্দর, কার অন্তরটা কত ভালো। এজন্য অন্তরের দাম আছে আল্লাহর কাছে। অন্তরটাই হলো মূল জিনিস, অন্তরটাই হলো আসল জিনিস। আপনার আমার দুনিয়াতে দাম না থাকলেও অন্তরটা যদি সুন্দর হয়, পরিপাটি হয়, তো ওই অন্তরের দাম আল্লাহর কাছে আছে, আল্লাহর কাছে ওই ব্যক্তিটার দামও আছে। জানো কি বন্ধু, জানো মুসলিম শরীফের আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনি আমি নামাজি হতে হতে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ বসায় ফেললেও ময়দানে মাহশারে আপনাকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। বান্দা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পরায় ফেলার পরেও জাহান্নামে জ্বলবে। বান্দা রোজা রাখার পরেও কাটি কাটি হয়ে যাবে, চিকন বাঁশের মতো হয়ে যাবে, এরপরেও বান্দা জাহান্নামে জ্বলবে। বান্দা কি বলে দান করতে করতে একেবারে রাস্তার ফকির হয়ে যাওয়ার পরেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। বলতে পারেন এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, এটা এমনই কথা। নামাজ পড়ার পরেও জাহান্নামে জ্বলা লাগবে, রোজা রাখার পরেও জাহান্নামে জ্বলা লাগবে, দান সাদাকা করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে, বড় আবিদিন আর বড় সলিহিন, বড় দানকার হওয়ার পরেও জাহান্নামে জ্বলা লাগবে। বলে কেন? অন্তরটা যদি ভালো না থাকে, অন্তর যদি থাকে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়া, অন্তরে যদি থাকে মানুষকে দেখাবার জন্য রোজা রাখা, অন্তরে যদি থাকে মানুষকে দেখাবার জন্য দান করা, অন্তরে যদি থাকে মানুষকে দেখাবার জন্য তেলাওয়াত করা, আল্লাহর কসম এই দান আর এই তেলাওয়াত আর এই নামাজ, এই রোজা দ্বারা মালিকের দরবারে কোনো পার পাওয়া যাবে না। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়। লম্বা চূড়া এক হাদিস, অনুবাদটুকু আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, শোনো, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আল্লাহ তাআলা তিনজন মানুষকে দিয়ে সর্বপ্রথম বিচারের কার্যক্রম করবে। এক নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ। দুই নম্বরে বিচার করবেন আমার মতো একজন কামবাস, আমার মতো পচা গান্দা বাসি নষ্ট একজন আলেম। তিন নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দার, একজন দানশীল বান্দার।
আল্লাহ তাআলা আল্লাহর রাস্তার শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবেন, রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা তোরে দিলাম, আমার নিয়ামত শারীরিক শক্তি আমি তোরে দান করলাম। বল রে গোলাম, বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ, আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি মালিক, স্বীকৃতি প্রদান করলাম। হ্যাঁ মালিক, আমি তোমার এই নিয়ামত ভোগ করেছি। আল্লাহ, তবে জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করতাম জানো? তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করেছি, তোমার রাস্তায় লড়াই করেছি, তোমার রাস্তায় জিহাদ করেছি। আল্লাহ, যুদ্ধ জিহাদ আর লড়াই পর্যন্ত ক্ষান্ত নয়, তাকায় দেখো রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হলাম। আল্লাহ, যুদ্ধ করতে করতে আমি শাহাদাত বরণ করলাম, শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, কার জন্য গোলাম তুমি যুদ্ধ করেছো, কার জন্য শহীদ হয়ে গেছো? ওই বান্দা বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি তোমার জন্য যুদ্ধ করলাম, আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার জন্য লড়াই করলাম। আল্লাহ তখন ধমক দিয়ে বলবেন, সাবধান বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না, বান্দা খবরদার মিথ্যা বলবি না। দুনিয়াতে যুদ্ধ করেছো ঠিক, দুনিয়াতে লড়াই করেছো ঠিক, দুনিয়াতে জিহাদ করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য নয়। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য লড়াই করেছো। যারে গোলাম, যাও, দুনিয়ার নিয়তির উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার দরবারে কিছু নেই। দুনিয়ার মানুষ তোমাদেরকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় লড়াকু সৈনিক বলে ডেকেছে। যারে গোলাম, যাও, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও। এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর কসম করে বলি বাবা, একটা কথাও আমার কথা নয়, সবগুলো কথা রাসূলের হাদিসের কথা। প্রতিটা কথা রাসূলের জবানের হাদিস থেকে আপনাদেরকে শোনাইতেছি, কোরআন থেকে শোনাইতেছি। জানো কি বন্ধু, জানো আল্লাহ রাসূল বলেন, 2 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাঁশি নষ্ট আলেমকে দিয়া, আমার মতো একজন নালায়েক কামবাখ, আমার মতো একজন আলেম আর কারিকে ডাক দিয়া বলবেন, এরে আলেম, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম। আলেম আর কারিকে ডাক দিয়ে বলবেন, রে আলেম, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনায় দিলাম, দুনিয়াতে আমি তোরে কত মধুর একটা কণ্ঠ দুনিয়াতে দান করলাম, দুনিয়াতে আমি তোরে কত চমৎকার একটা নিয়ামত তোরে কণ্ঠ আমি তোরে দান করলাম, কোরআনের ইলম তোর সিনার মধ্যে দান করলাম। বল রে গোলাম, বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ, ও দয়ার মালিক, দুনিয়াতে আমি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। আল্লাহ, আমি তোমার নিয়ামত ভোগ করেছি, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করতাম জানো? আল্লাহ, এই নিয়ামত পাওয়ার পরে আমি দুনিয়ার মানুষদেরকে কোরআনের তেলাওয়াত করে করে শোনাইতাম। আল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে কোরআনের বায়ান করে করে শোনাইতাম। আল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআনের কথা বলেছি, দ্বীনের জন্য মেহনত করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো, কার জন্য কোরআনের বায়ান করেছো, কোরআনের তেলাওয়াত করেছো? ওই আলেম আর কারি বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ, আমি তোমার জন্য করলাম, তোমার জন্য তেলাওয়াত করেছি, তোমার জন্য কোরআনের বায়ান করেছি, তোমার জন্য আল্লাহ সব কিছু তোমার জন্য করলাম। আল্লাহ বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না।
দুনিয়াতে তেলাওয়াত করেছো ঠিক, কোরআনের বয়ান করেছে ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, দুনিয়ার মানুষকে তুমি দেখাবার জন্য দান করেছো, সাদাকা করেছো, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য তুমি কোরআনের ইলম অর্জন করেছো, এটা কোরআনের বয়ান করেছো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা ডাকলে ডাকলে বান্দা খুশি হয়ে যাইতা, বক্তা না ডাকলে বেজার হয়ে যাইতা, বড় হুজুর বলে ডাকলে খুশি হইতা, হুজুর না ডাকলে বেজার হয়ে যাইতা। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে ডাকলে খুশি হইতা, আলেম না ডাকলে বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর ডেকেছে, বড় মুফতি সাহেব ডেকেছে, বড় মুহাদ্দিস ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম ডেকেছে, বড় খতিব বলে ডেকেছে, বড় হুজুর বলে ডাকতো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে আবারও ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আবার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই বক্তা আর কারীকে, আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারীকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা ৩ নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দা, দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত, আল্লাহ বলবেন দুনিয়াতে তোরে আমি আমার নিয়ামত সম্পদ করে দান করলাম। কসম খোদার, মুসলিম শরীফের বর্ণনার হাদিসে পাওয়া যায়, সহিহ বর্ণনার হাদিস, সহিহ বর্ণনার সূত্রে পাওয়া যায়, আল্লাহ বলবেন দানবের দুনিয়াতে তোরে আমি দান করলাম, তোরে কত নিয়ামত দান করলাম। আল্লাহ বলবেন আমি তোরে আমার নিয়ামত, আমি তোরে আমার নিয়ামত সম্পদ আমি তোরে দান করলাম। বল রে গোলাম বল, বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো। দানবীর বান্দা বলবেন, আল্লাহ দুনিয়াতে তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান আল্লাহ আমি করি, হ্যাঁ হ্যাঁ আমি তোমার এই নিয়ামত আমি ভোগ করেছি রে মালিক। তবে জানো এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ আমি কি করেছিলাম জানো? আল্লাহ এই নিয়ামত পাওয়ার পরে আমি সিলা রহম, আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছি। আল্লাহ আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মাহফিলে দান করেছি। আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতের দান করলে তুমি খুশি হইতা না। আল্লাহ আমি এতিমদের পিছনে ব্যয় করেছি, জনগণের কল্যাণে ব্যয় করেছি, দরিদ্রদের পিছনে ব্যয় করতাম, সমাজে কোনো মেয়ের বিবাহ না হইলে সেই মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিতাম। আল্লাহ আমি কল্যাণের জন্য কাজ করেছি, প্রতিটা জায়গায় জায়গায় দান করতাম, সাদাকা করতাম। আল্লাহ তুমি খুশি হও এমন প্রতিটা জায়গার মধ্যে দান করতাম, এমন প্রতিটা জায়গায় দান করেছি। আল্লাহ বলবেন কার জন্য করেছো, কার জন্য করেছো? এই বান্দা বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না, ধমক দিয়ে বলবেন বান্দা মিথ্যা বলবি না। দুনিয়াতে দান করেছো ঠিক, তুমি আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডাকলে খুশি হইতা, দুনিয়ার মানুষ দানবীর না ডাকলে বেজার হয়ে যাইতা। নামের শুরুতে আলহাজ দানবীর লেখলে খুশি হইতা, নামের শুরুতে দানবীর আলহাজ না লেখলে বেজার হয়ে যাইতা। নামের শেষে বিশিষ্ট দানবীর বলে না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে গোলাম যাও, দুনিয়ার নিয়ত উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আযাবের ফেরেশতাদেরকে আবারও ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই দানবীর বান্দাকে উপর করে শোয়াবে, উপর করে শোয়াইয়া
টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালা দিবে। কসম খোদার বন্ধু আমার, একটা কথাও মিথ্যা নয়, একটা কথাও মিথ্যা নয়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা নামাজি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, কার জন্য নামাজ পড়েছো? রোজাদারদেরকেও ডাক দিয়ে বলবেন, কার জন্য রোজা রেখেছো? যাকাতদারকেও ডাক দিয়ে বলবেন, কার জন্য যাকাত দিয়েছো? সব আবেদিনরা বলবেন, আল্লাহ তোমার জন্য করলাম, লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। যারা আল্লাহর জন্য করেছে তারাও বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছে এরাও বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তখন তাদেরকে ডাক দিয়ে বলবেন, মিথ্যা বলবা না। যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করেছে, হজ করেছে, রোজা রেখেছে, সাদাকা করেছে, নামাজ পড়েছে, আল্লাহকে দেখাবার জন্য যারা দান করেছে, ভিক্ষুককে খাওয়াইছে, ভালো ব্যবহার করেছে, আল্লাহকে দেখাবার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছে, আল্লাহ সবাইকে ধমক দিয়ে বলবেন, খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা বলিস না। দান করেছিলি, রোজা রেখেছিলি, নামাজ পড়েছিলি, যাকাত দিয়েছিলি, হজ করেছি, সব করেছো মানুষকে দেখাবার জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। যার গোলাম যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে বড় নামাজি বলে ডাকতো, দুনিয়ার মানুষ তোমাকে বড় হাজী সাহেব বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় যাকাতদার বলে ডেকেছি, দুনিয়ার মানুষ তোমাকে বড় রোজাদার বলে ডেকেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুত্তাকিন বলে ডাকতো, মুত্তাকি বলে ডাকতো। যারে গোলাম যাও, নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাল। আল্লাহ সব আবেদিনদেরকে এভাবে ফিরিয়ে দিবেন। সব বলতে যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ইবাদত করেছে, যারা দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়েছে, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রোজা রেখেছে, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য দান করেছে, অনুরূপ ভাবে সব দেখানো আমলদার যারা, লৌকিক আমলদার যারা, লৌকিকতা সম্পূর্ণ আমল যারা করেছে, লৌকিকতা সম্পৃক্ত আমল যারা করেছে, লোক দেখানো ইবাদত যারা করেছে, আল্লাহ সব আবেদিনদেরকে এভাবে এভাবে বিচার করবেন, এভাবে ফিরে আনবেন। এজন্য আপনাদের কাছে শেষ কথা একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, হায়াতের জিন্দেগিতে আপনি আমি যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন বাঁচবো, মুহাব্বতে বলবেন ততদিন কার জন্য আমল করব, ইবাদত করব, একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার প্যারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজেই শিখায়া দেন, হাবিব আমার আপনি পারেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার প্যারা পয়গম্বরকে শিখায়া দিলেন, ও হাবিব আমার আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন, আমার মৃত্যু, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। একটু মুহাব্বতের সাথে বলবেন, আল্লাহর পয়গম্বরের সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তো আপনি আমি ওই পয়গম্বরের উম্মত আর অনুসারী হয়ে, আপনি আমি ওই পয়গম্বরের আদর্শের সৈনিক হয়ে, আশিকে রাসূল হয়ে, বলেন তো আপনার আমার সব কিছু হবে কার জন্য? ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। হায়াতের জিন্দেগিতে তাইলে আমরা আজকে একটা পণ করব, ওয়াদা করব, হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাবেন, হায়াতের জিন্দেগিতে যতদিন আপনি আমি থাকবো, যতদিন বাঁচবো, ততদিন ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। চাই 1 টাকা দান করি, চাই 1টা রোজা রাখি, চাই 2 রাকাত নামাজ পড়ি, যতটুকু ইবাদত বন্দেগী করি না কেন, ততটুকু ইবাদত বন্দেগী শুধুমাত্র আল্লাহর জন্য করব। রাজি আছি ইনশাআল্লাহ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলে দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর জন্য যে ইবাদতটা হবে সেটার দাম আল্লাহর কাছে আছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য যে ইবাদত হবে সেটার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর জন্য যে ইবাদত হবে সেটা যদি অল্প হয়, কালিল হয়, অল্প হয়, রাসূল বলেন
এই অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর জন্য যদি কেউ যদি একটা সেজদাও যদি কেউ দিতে পারে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আমি যদি একটা সেজদাও যদি দেই, ওই সেজদার দাম কত? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে একটা সিজদার দাম আল্লাহর কাছে কত বড়? বলে तमाम দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, तमाम দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর চাইতে একটা সিজদার দাম আল্লাহর কাছে অনেক বড়। এজন্য ইবাদত যতটুকু করব কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহর জন্য করা মানে আখিরাতের জন্য করা। আর রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসের হিসাব নিকাশ নিজে করে, দুই নম্বর ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়, আমল করে যায়। তো আমাদের আমল কি দুনিয়ার জন্য করব না আখিরাতের জন্য করব? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতপক্ষের জ্ঞানী আর বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। তাহলে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো কি মানুষকে দেখাবার জন্য না আল্লাহর জন্য? নামাজ যতটুকু পড়বো মানুষকে দেখাবার জন্য না আল্লাহর জন্য? কথা আছে আসলে আপনারা তো সবাই চিনেন করব, এইজন্য দুই একটা গজলের আশা আছে অনেক। হ্যাঁ কি হ্যাঁ শক্ত দুই একটা গজল গাই না দেন, শক্ত চাই এই আলোচনা করার পর আবার গজল লাগে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন করুন। তাহলে ফজরের নামাজে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন করুন। গজল শুনতেই হবে। কি শুনবেন, নরম না গরম? আওয়াজ নাই মিয়া করে আবার কোন গরম, নরম না গরম? আল্লাহ কবুল করুক, আমিন করুন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, কিন্তু স্বাধীনতার সুফল এখনো ভোগ করতে পারি নাই। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, স্বাধীনতার স্বাদ এখনো আমরা পাইনি। তাহলে কথা বলতে যাবেন, হক কথা বলবেন, ঠোঁটের মধ্যে তালা লাগায় দিবে। হক ধরতে যাবেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় দিবে। হক পথে চলতে যাবেন, সঠিক পথে চলতে যাবেন, পায়ের মধ্যে বেরি পরায় দিবে। যেমন করে বেরি পরায় দেওয়া হয়েছিল হক বলার কারণে, যেমনি করে গুলি করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে। হক পথে চলার কারণে গুলিবিদ্ধ হয়েছেন আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদ, ঠিক কিনা? হক পথে চলার কারণে গুলিবিদ্ধ হয়েছেন অসংখ্য ভাইরা। এজন্য বলতে যাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এখনো স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। তবে হ্যাঁ, আমরা আগামীর বাংলাদেশে এমন একটা বাংলাদেশ চাই, আগামীর দেশে আগামীর সমাজে এমন একটা বাংলাদেশের প্রত্যাশা আমরা করি, যেই বাংলাদেশে আপনি আমি স্বাধীনভাবে উন্মুক্ত চলাফেরা করবো, কোনো কুলাঙ্গারের ক্ষমতা নাই আপনাকে আমাকে বাধা দেবে। স্বাধীনভাবে এমন ভাবে কথা বলবো, কোনো কুলাঙ্গারের ক্ষমতা নাই আপনার আমার মুখের মধ্যে তালাবদ্ধ করে দিবে। এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে কুরআন আর সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ হবে রাসূলের আদর্শের বাংলাদেশ, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আপনাদের কাছে সরাসরি এক কথা, এতদিন আপনারা বলছেন হুজুররা এক লগে হয় না কেন? হ্যাঁ, এতদিন জনগণ বলতো হুজুররা এক লগে হয় না কেন? এখন আমাদের কথা, হুজুররা এক লগে হয়েছে, ঐক্যবদ্ধ এখন আপনাদের হওয়ার পালা। ঐক্যবদ্ধভাবে এমন একটা গণজোয়ার বাংলাদেশে তৈরি করতে হবে, যেই গণজোয়ারের কারণে আগামীর বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবরদার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবরদার। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ যেন শেষ না হয়, এজন্য ইসলামের বাংলাদেশ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদাবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, করেন আমিন। আরেকটা কি শুনবেন বলেন, নরম না গরম? আরে আবার ইসমাইল ভাই, আমার ইউনুস ভাই আবার আরেক কথা। আল্লাহ কবুল করুক, আমিন। মা আর বাবা আছে আপনাদের? যাদের নাই একটু হাত তোলেন দেখি, কার মা বাবা নেই? আল্লাহ যাদের মা হোক বাবা হোক চলে গেছে, প্রত্যেকের কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ, আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমার বাবা অসুস্থ, মাও অসুস্থ, শাশুড়িও অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। মাকে নিয়ে ছোট্ট করে একটা গাই কি বলেন? আবার মারে নিয়ে গাওয়ার পরে কইতেন না বাবাই কি দোষ করছে। আল্লাহ যদি হায়াতে কখনো বাঁচায় আপনাদেরকে প্রাণ ভরে আরো নাশিদ শোনাবো। বাকি আমি মূলত আজকে খুবই ক্লান্ত এবং অসুস্থ। কেন যেন জোর করে করে বিশ্বাস করেন যে আলোচনা যতটুকু করেছি, মানে ইচ্ছার বিরুদ্ধে জোর করে করে কথাগুলো বের করছি। খুবই ক্লান্ত লাগতেছে, শরীর ক্লান্ত এবং মানে খুব বেশি অসুস্থ মনে হচ্ছে। কথা বের হচ্ছে না, জোর করে করে কথাগুলো বলেছি। মানে ইচ্ছার বিরুদ্ধে মনে করেন এক প্রকার। আলোচনার ধারাও তো আসলে এমন না, আলোচনা একটু ভিন্ন দশার আলোচনাও হয়, কিন্তু একেবারে আজকের আলোচনা ইচ্ছার বিরুদ্ধে জোর করে করে কথা বলা, গলাও কেমন যেন বসা বসা মনে হচ্ছে, একটু জোর করে করে বলতে হয়। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, যতটুকু কথা বললাম, আপনাদেরকে যতটুকু কষ্ট দিয়েছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন। আমার জন্য দোয়া করবেন। আর ইউনুস ভাই আমার খুব মহব্বতের মানুষ, আপনাদের গ্রামের সন্তান। আল্লাহ আমার প্রিয় ভাইকে সারা বিশ্বময় ইসলামের জন্য কবুল করুক। আরেকটু মহব্বতে পড়েন না আমিন। আল্লাহ তাআলা হাক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে জুড়ে মিলে বসার তৌফিক দান করেন। তাই আপনাদের কাছে কইরে, আপনারা কেউ যদি জান্নাতে যান, টাইনা টুইনা আমার লয়ে যাবেন, মনে রাখবেন না আমার কথা। কেউ যদি জান্নাতে আমার আগে চলে যান, আমারে টাইনা টাইনা একটু নিয়ে যায় না আমারে। আপনাদের কাছে এটা আমার আবদার। আল্লাহ কবুল করুক, আমিন। কোন দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار.
ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল ইজ্জত জালাল মালিক আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ তাকায় দেখো মধ্য রজনীতে মালিক তোমার কিছু আশিকিন জাকিরিন সালিহিন বান্দাদেরকে নিয়া আয় আল্লাহ আমালিক দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বান্দাদেরকে নিয়া আলিম উলামায়ে কেরামদেরকে নিয়া আমি গুনাহগার যুবকদেরকে নিয়া পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইলাম আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে মাহবুব আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ জানি না জীবনে কত গুনাহ করলাম জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে হাতে কাউলি ফেলি জানা অজানা শিরকি বেদাতি ফাসিকি মালিক যত রকমের গুনাহ করলাম বুঝে করি আর না বুঝে করি জেনে করি আর না জেনে করি আল্লাহ তোমার কাছে মাফ চাই তোমার কাছে তওবা করি আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই তুমি ছাড়া আমাদের আর কোনো খালিক নাই রে মালিক খাস করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না রে মাওলা আল্লাহ ময়দানে মাহশারে যদি মুজরিমিন বলে ডাক দাও উপায় থাকবে না আল্লাহ অপরাধী বলে যদি ডাক দাও জাহান্নাম ছাড়া কিন্তু উপায় থাকবে না আল্লাহ পাপিষ্ঠ বলে যদি ডাক দাও আল্লাহ জাহান্নাম ব্যতীত কোনো উপায় কিন্তু সেদিন আমার আপনার কারোই থাকবে না আল্লাহ আপনার কাছে তওবা করি আপনার কাছে মাফ চাই আল্লাহ আমরা কিন্তু জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা তুমি আমাদেরকে দাও নাই কেমন করে জাহান্নামের আগুন সহ্য করব রে মাওলা ও দয়ার রব ও আসমান জমিনের মালিক তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তুমি তো বলেছো মালিক তোমার রহমত থেকে যেন আমরা নৈরাশ না হয়ে যাই আল্লাহ আমরা আমাদের গুনার দিকে তাকাইলে মালিক জান্নাতের আশা করতে পারি না আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ব্যতীত কোনো উপায় নাই আল্লাহ আপনার রহমতের দরওয়াজার মধ্যে পা রাইখা আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে ডাকি আপনাকে ডাকি আপনাকে ডাকি আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সব গুনাহকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমাদের খালিক আপনি আমাদের গফফার আপনি আমাদের রাজ্জাক আল্লাহ আপনি ব্যতীত আমাদের কেউ নাই আপনি আমাদেরকে খালি হাতে ফিরে দেন না রে আল্লাহ আল্লাহ খাস করে যারা হাত উঠাইলাম জানি না কার বাবা আছে কার মা নাই আল্লাহ কার মা আছে কার বাবা নাই এমন অসহায় আছে যাদের মাও নাই যাদের বাবাও নাই আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে ওই মা বাবার কবরের আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাই ফারদিনের আব্বা গত কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দোয়া চাই মালিক
খাস করে তার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ ময়দানে যারা হাত উঠাইলাম, আল্লাহ আশেপাশেও যারা হাত উঠাইলাম, আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ সবাইকে তো আর চিনি না, যাদের মা বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার মা বাবা অসুস্থ, আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। মালিক আল্লাহ, খাস করে আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ যতটুকু কথা হলো সবগুলো আলোচনা সন্ধ্যা থেকে শুরু করে আজ পর্যন্ত এখন পর্যন্ত যত আলোচনা হলো সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ মসজিদের মাহফিল, মসজিদের সমস্ত কল্যাণ অকল্যাণ আপনার হাতে, আমাদের কল্যাণ অকল্যাণ সব আপনার হাতে। আল্লাহ মসজিদে যারা আজকে আমি গুনাহগারের কথার মায়ায় পড়ে, আল্লাহ আজকে মসজিদে যারা দান করেছে, মালিক যারা দান করলো, আল্লাহ প্রত্যেকের দানকে মাহবুদ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। দানকে ওসিলা করে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। মহিলাদেরকে আবেদা সালেহা পরহেজগার মুত্তাকিন বানায়া দেন আল্লাহ। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। ফাতিমার সাথে যেন জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত মালিক প্রত্যেকের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ যারা সমস্যায় আছি সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ যারা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ। আল্লাহ আখিরে কালাম মালিক, জীবনে একবারের জন্য হলেও আপনি আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ বাইতুল্লাহ আমাদেরকে তাওয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ। সোনার মদিনা, ওই যে মদিনার সবুজ গম্বুজের ছায়ার নিচে দাঁড়াইয়া রাসূলকে জনমের মতো করে জীবনে একবারের জন্য হলেও সালাম দেওয়ার তৌফিক দেন আল্লাহ। যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা যেতে পারে নাই সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا آمين آمين والحمد لله رب العالمين প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।